ডালের বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? দেখো অনেক রকমের বিরিয়ানি খেয়েছো, অনেক রকমের বিরিয়ানি খেয়েছো আমি জানি, বাট ডালের বিরিয়ানি কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আজকে বানাবো আমি ডালের বিরিয়ানি। এত সুন্দর টেস্ট, সুস্বাদু, মানে কি বলবো, মুখে একবার খেলে পরে একবার মুখে লেগে থাকবে। এর মানে ভেজ বিরিয়ানি বলো, ডালের বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি বলো, এগুলো মানে কিছু না এর কাছে, ঠিক আছে? তো ডালের বিরিয়ানিকে এত সুন্দর লাগে টেস্ট, অবশ্যই ট্রাই করে দেখবে ঘরে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো, বন্ধুদেরকে দেখার সুযোগ করে। ডালের বিরিয়ানি বানানোর জন্য সবার আগে আমি নিয়েছি 1/4 কাপ তেল নিয়েছি, তারপর নিয়েছি যে জিরা নিয়েছি, জিরা তেজপাতা আর দুটো তিনটে লং নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার সময় অল্প একটু লবণ দিয়েছি, তার কারণ লবণটা দিলে তাড়াতাড়ি ফ্রাই হয়। তারপরে 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো তোমরাও চেষ্টা করবে এই ধরনের বানানোর জন্য। যে আমি আমি যে প্রসেসটা ফলো মানে বানাচ্ছি সেই প্রসেসটার জন্য তোমরা। আমি এখানে কিছু মশলা ইউজ করবো। এখানে নিয়েছি আধা চামচ আমি হলুদ নিয়েছি, 1 চামচ লবণ নিয়ে নিয়েছি, আধা চামচ গরম মশলা নিয়েছি, আর বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প একটু জিরা পাউডার নিয়ে নিয়েছি। সেটাকে পুরো মিক্স করবো, এটা সুন্দর করে মিক্স করে তারপরে ওখানে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি যে 1 চামচ মতো। আচ্ছা, আমি সুন্দর করে মশলাটাকে মানে মিক্স করে নিয়েছি। তা তোমরাও চেষ্টা করবে যে মিক্স করার জন্য, সুন্দরভাবে মিক্স করবে। হ্যাঁ, মিক্স করার সময় অল্প একটু খেয়াল রাখবে যে হচ্ছে নিচের থেকে পুড়ে না যায়, ঠিক আছে? তো এখানে আমি 1 চামচ মতো কি অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়োটা নিয়ে আর একটু জল দিয়ে ওই যে মশলার যে মানে থালটা ছিল সেই থালটায় জল নিয়েছি। আবার এখানে একটু 1 চামচ মতো ধনে পাতায় আমি মিক্স করে নিয়েছি। ধনে পাতা দিয়ে তারপরে ওটাকে সুন্দরভাবে মিক্স করে নিলাম। তো মিক্স করার পরে এবার দেখো তেল যতক্ষণ ছিটবে ততক্ষণ মিক্স করবে তোমরা, ঠিক আছে? আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে ডালটা আমি চানা ডাল নিয়েছি। চানা ডাল আর মটরের দুটো ডাল আমার মিক্স করা ছিল, রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছি। অবশ্যই তোমরা চেষ্টা করবে রাতের বেলা ভিজিয়ে রাখবে, আর যদি দিনের বেলা বানাতে কমসে কম 4 ঘন্টা ভিজিয়ে রাখবে, না হলে ডালটা পাকতে অনেকটা টাইম লেগে যাবে, ঠিক আছে? তো এবার আমি এই ডালটাকে সুন্দরভাবে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে মিক্স করছি, তোমরা এইভাবে মিক্স করবে। আর মিক্স করার সময় অল্প একটু গ্যাসটা একটু স্লোতে রাখবে, ঠিক আছে? আর কভার দিয়ে রাখবে, তাহলে এই ডালটা সুন্দরভাবে পেকে যাবে। আমি কভারটা আবার খুলে দেখলাম যে আমার ডালটা পাকেছে কিনা। আর এখানে আমি 2 কাপ মতো জল ব্যবহার করছি, বড় চায়ের কাপে 2 কাপ আমি জল ব্যবহার করছি, কারণ ডালটা একটু পাকতে হবে। তো তো তার জন্য একটু ডাল। আর এখানে আমি এবার কী করবো, এবার ভেজিটেবল আমার ভেজিটেবল ভালো লাগে, তাই আমি এখানে কিছু ভেজিটেবল মানে ইউজ করে নেব। আর এই ভেজিটেবলটাও আমি সুন্দরভাবে মিক্স করে নেবো। সুন্দরভাবে মিক্স করলে যত সুন্দরভাবে কষাবে তত সুন্দর টেস্ট হবে। আর এই ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। এবার আমি চালটাকে সুন্দরভাবে ধুয়ে মানে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। চালটা সুন্দরভাবে ধুয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর মানে যখন আমি ভাজি তখন দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই দেখাইনি। এবার আমি আর 1 চামচ কী করবো, ঘি দেবো। ঘি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেবো। ঘি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এবার আমি কী করবো, এর মধ্যে জল দেবো। জলটা একদম পরিমাণ মতো দেবে। জলটা এমনভাবে দেবে, ঠিক আছে, যে চালটা সুন্দরভাবে চালের থেকে অল্প একটু যেন জলটা একটু ভেসে থাকে, তাহলে হচ্ছে বিরিয়ানির জলটা একদম বরাবর লেভেল হয়ে যাবে, ঠিক আছে? না হলে কি হবে, খিচুড়ি হয়ে যাবে, পুরো ডাল খিচুড়ি হয়ে যাবে, বিরিয়ানি আর হবে না, ঠিক আছে? এবার আমি কভার দিয়ে রাখবো। কভার দিয়ে রাখার পরে কভারটাকে আমি আবার খুলবো, খুলে নিয়ে দম মারবো। এবার বিরিয়ানির যে মেন যেটা, এবার এই দমটা মারা হচ্ছে মেন। দম মারার সময় অবশ্যই নিচেই কিছু একটা দিয়ে নেবে, না হলে পুরো দম ইয়ে হয়ে যাবে। আমি ওটা দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি দেখো বন্ধুরা, একবার টেস্ট করো, দেখো কত সুন্দর বিরিয়ানি বানিয়েছি আমি, মানে অসাধারণ টেস্ট। মানে দেখছো এখানে এটা কি চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি না ভেজ বিরিয়ানি, না এটা হচ্ছে ডালের বিরিয়ানি। দেখো বন্ধুরা কত সুন্দর, একদম মনে হচ্ছে মানে খোলা খোলা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ধন্যবাদ।